আমার প্রাণের ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ নবী বলেন দোয়া হলো ইবাদতের মগজ। যার ইবাদতের পরে দোয়া নাই তার ইবাদতের কোনো প্রাণ নাই। কথা বোঝা গেছে? যার ইবাদতের পরে দোয়া নাই তার ইবাদতের মধ্যে প্রাণ নাই। আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একবার সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। পথের মধ্যে একটা মসজিদে আশ্রয় নিলেন। মসজিদের ইমাম সাহেব বেশি সুবিধার ছিল না। প্রত্যেক ব্যক্তি মুসাফির ব্যক্তি দেখছে হুজুর মানুষ লম্বা পাগড়িওয়ালা, কয় না না তোমার মসজিদে জায়গা দেওয়া যাবে না। মুসাফিরের জন্য মসজিদে থাকা জায়েজ। অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন মানুষ দূর থেকে আসে চিল্লা দেওয়ার জন্য, তাবলীগের জন্য, কাজ করার জন্য মসজিদে থাকে। মুসাফিরের জন্য মসজিদে থাকা জায়েজ, কিন্তু উচিত হচ্ছে যারা দ্বীনের খেদমত করবে তারা তাঁবু টানায়া বাহিরের মধ্যে তাইকা কষ্ট করবে। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা বারাকা দান করে দিবে। একান্ত সুযোগ না থাকলে মসজিদে থাকতে পারে, কোনো সমস্যা নেই। আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বলি মাযহাবের ইমাম দূরে দেখলেন আগুন দেখা যায়, চলে গেলেন, গিয়ে বললেন বাবা বাবুর্চি তুমি অনেক কষ্ট করে কাজ করতেছো, তোমার সাথে একটু আগুন পাইতে দিবা নাকি? কয়া দেব, সমস্যা নাই হুজুর মানুষ বসেন। দেখেন আল্লাহর বান্দা খামির বানায়, কয় আস্তাগফিরুল্লাহ। খামির তাওয়ার মধ্যে দেয়, কয় আস্তাগফিরুল্লাহ। রুটি বানায়, কয় আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল কিন্তু তার পরিচয় দেয় নাই। আবার বলে বাবা তুমি বারবার আস্তাগফিরুল্লাহ কেন বলো? তুমি তো চাইলে সুবহানাল্লাহ বলতে পারতা, আলহামদুলিল্লাহ বলতে পারতা, আল্লাহু আকবার বলতে পারতা, লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা হচ্ছে তাসবিহ, জিকিরের তাসবিহ, চাইলে এগুলো বলতে পারতা। কেন তুমি আস্তাগফিরুল্লাহ বলো? কেন আস্তাগফিরুল্লাহ পড়ো? আল্লাহর বান্দা বাবুর্চি ডাক দিয়া কয় আস্তাগফিরুল্লাহর মধ্যে যে আমি সওয়াব পেয়েছি, যে ফজিলত পেয়েছি, যে উপাদান পেয়েছি, যে ফায়দা পেয়েছি, আর কোন আমলের মধ্যে এইরকম ফায়দা আমার আল্লাহ আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ। বললেন বাবা তুমি কি ফায়দা পেয়েছো আমাকে বলো, আমি আমল করতে চাই। কই না তোমাকে বলা যাবে না। জোরাজুরি করার পরে বললাম আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছে। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া দ্যাট মিন্স, এটার তাফসীর, এটার ব্যাখ্যা হলো যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কোনো দোয়া ফিরিয়ে দেয় না তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যেরকম সুবহানাল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল বলেন তুমি কোন মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া হলেন? ও হুজুর আমি ইস্তিগফার না বললে তো বেশি করি, ইস্তিগফার না করলে শান্তি পাই না। ইস্তিগফার করার মাধ্যমে আমি আমার গুনার পাল্লাকে হালকা করে নিলাম আর নেকির পাল্লাকে ভারী করে নিলাম হুজুর। এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া সম্মানিত করে দিয়েছে। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, বললেন তোমার কোনো দোয়া বাকি আছে নাকি? আল্লাহর বান্দা আমি শুনেছি আমার জামানায় আহমদ ইবনে হাম্বল নামে একজন আল্লাহর মকবুল ওলি আছে। আমার মনে চায় তাকে দুই নয়ন ভরে দেখবো, তার কপালে চুমু খাবো, তার হাতের মধ্যে চুমু খাই একটু দোয়া নেব। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহর বান্দা তুমি জানো না, তুমি জানো না যুগ শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল যাকে দেখার জন্য তোমার মনে আগ্রহ, আল্লাহ তোমার দোয়া কবুল করে মসজিদ থেকে বের করে আহমদ ইবনে হাম্বলকে তোমার দরজায় দাঁড় করাই দিছে। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, নবী রাসূলুল্লাহ দোয়া করেছেন, সাহাবায়ে কেরামরা দোয়া করেছেন, তাহলে আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে দোয়া করতে চাই, রাজি আছেন তো বাবা? সুতরাং 1450 বছর পরে আইসা যারা বলবে এদের ইলিমের আগাগোড়া কিছু নাই, কথা কোন ঠিক না বেঠিক?